লালন তিন অক্ষরে যার নাম নাম শুনে আমরা বুঝতে পারি না তার ধর্ম বিশ্বাস কি। আজকে আমরা কথা বলবো বাংলার বাউল দর্শন নিয়ে। বইটি লিখেছেন মোহাম্মদ সোলাইমান আলী সরকার। আপনার যদি বাউল দর্শন নিয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই বইটি পড়বেন। এই ছোট বইটিতে বাউল দর্শন নিয়ে মোটামুটি ভালো আলোচনা করা হয়েছে। বাংলাদেশে বাউল তত্ত্ব প্রচারিত হয় 17 থেকে 18 শতকে, কিন্তু কে বা কারা এই প্রচারটা করে, শুরুটা কার হাতে হয়, এটা কিন্তু সুনির্দিষ্ট নয়। বাউল তত্ত্বে বিপ্লব ঘটিয়েছেন লালন, তাই বইটিতে লালনকে প্রাধান্য দেয়া হয়েছে। লালন অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি আরবি ফার্সি জানতেন এবং বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে লালনের ছিল ব্যাপক জ্ঞান। তিনি তার গুরু সিরাজ শাহ থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। বইটি যখন পড়বেন আপনি অনেক তত্ত্বের সাথে পরিচিত হবেন। বিভিন্ন তত্ত্ব রয়েছে। আরেকটা মজার বিষয় হচ্ছে লালন কিন্তু বিভিন্ন ধর্ম নিয়ে গান রচনা করেছেন। মুসলিম ধর্ম নিয়ে করেছেন, হিন্দু ধর্ম নিয়ে করেছেন, সহজিয়া নিয়ে করেছেন, বৈষ্ণব নিয়ে করেছেন। আর এই গানগুলা শোনার পরে আমরা ওনাকে মুসলিম, ওনাকে হিন্দু, ওনাকে সহজিয়া, যে যার মতো করে ওই মতবাদে বিশ্বাসী বানিয়ে নিয়েছি। মূলত লালন ধর্মে বিশ্বাসী ছিলেন। লালন ছিলেন একেশ্বরবাদী। এক সৃষ্টিকর্তার আরাধনা করাই ছিল লালনের মূল উদ্দেশ্য। তিনি কোনো ধর্মকে এখানে প্রাধান্য দেননি। তিনি বলেননি যে আমি মুসলিম, আমি হিন্দু, আমি অন্য কোনো ধর্মের অনুসারী। তার কথা ছিল তোমার শরীরে তুমি ঈশ্বরকে ধারণ করো, সৃষ্টিকর্তাকে ধারণ করো, তাহলেই তুমি তার পরিপূর্ণতা পেয়ে যাবে। পল্লীকবি জসীমউদ্দীন লালন সম্পর্কে গবেষণা করার সুযোগ পান। তিনি নামমাত্র কয়েক টাকার বিনিময়ে সেই গবেষণায় যোগদান করেন। তখন লালনের সাক্ষাৎ শিষ্যর কাছে তিনি জানতে পারেন লালনের ধর্ম সম্পর্কে সঠিক ধারণা তিনিও পোষণ করেন না। তিনি লালনের স্বহস্তে লিখিত কিছু দলিল দস্তাবেজ কাগজ পল্লীকবিকে দেখান এবং এটি দেখে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে লালন আরবি ফার্সি সম্পর্কে খুব ভালো ধারণা রাখতেন। তার অনেক গানে আমরা কিন্তু কোরআনের আয়াত পাই। অনেকেই লালনকে কামতত্ত্ব, বাউল তত্ত্ব, সোজা বাংলায় যেটাকে আমরা বাউল বলি, সেদিকে প্রভাবিত করতে চান, কিন্তু লালন কামতত্ত্বে বিশ্বাসী ছিলেন না। মানুষ জন্ম দেয়া খুব একটা পবিত্র কাজ, কিন্তু সেটা হতে হবে বৈধ। লালন কিন্তু সে কথা বলে গিয়েছেন। সুতরাং এখানে কামতত্ত্ব দিয়ে লালনকে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। এখন আমার ব্যক্তিগত একটা মতামত দিই। লালন মূলত মানব কল্যাণে তার গান করেছেন, কাজ করেছেন, এবং আমি বলবো লালনের তত্ত্ব হচ্ছে লালন ধর্ম। লালন মানব শরীরকে মানব জমিন হিসাবে উল্লেখ করেছেন। তিনি মানব জমিনে চাষাবাদ করার কথা বলেছেন, তাহলেই সেখানে সোনা ফলবে। লালন অনেক শক্তিশালী একজন মানুষ ছিলেন শারীরিকভাবে। আমরা জসীমউদ্দীনের বর্ণনাতে পাই তিনি 116 বছর বয়সেও ঘোড়ায় চড়তেন, এখানে সেখানে যেতেন। লালন নিজেই একটা রহস্য। তার নামে যেমন আমরা রহস্য পাই, তার প্রত্যেকটি কাজে আমরা রহস্য খুঁজে পাই। লালন মানব কল্যাণের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। তিনি মানব জীবনের আরাধনা করেছেন, যেখানে সৃষ্টিকর্তাই হবে একমাত্র মুখ্য উদ্দেশ্য। বইটি পড়লে আপনি বাংলার বাউল দর্শন সম্পর্কে, লালন সম্পর্কে ভালো ধারণা পেতে পারেন। আশা করি বইটি পড়ে আপনি আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।